মালিক তাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি আল্লাহ তাদের ভয়ভীতি দেখাবো, তাদের শস্য শ্যামল নষ্ট করে ফেলবো, তাদের জীবনগুলি আমি আল্লাহ কেড়ে নিয়ে নিব। আমি আল্লাহ ক্ষয়ক্ষতি দিয়া জীবন কেড়ে নিয়ে শস্য শ্যামল নষ্ট করিয়া মাল সামানাকারী আমি আল্লাহ পরীক্ষা করব। নবীজি বলে দেন, ওয়াবাশশিরি সাবিরিন, সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। ফেরেশতা আবার আসছে মানবরূপ হইয়া। প্রথম চলে গেছে কুষ্ঠরোগীর কাছে, যায় বলল, হে আল্লাহর বান্দা, আমি দিনহীন একজন মুসাফির, আমি আজকে 3 দিন ধরে ক্ষুধার্ত আছি, না খাওয়া। আল্লাহর বান্দারে, তুমি একদিন দরিদ্র ছিলে, আল্লাহ তোমার অনেক সম্পদের মালিক বানাইছে, একটা উট তুমি দয়া করে আমারে দিয়ে দাও, আমি উটটা বিক্রি করে আমি আমার দেশে ফিরে চলে যাব, আমার দিন আমি চালাবো, আমি মুসাফির, আমি বড় অভাবী বিপদগ্রস্ত। পরীক্ষা কি শুরু হয়েছে? ধরে বলেন কি শুরু? অনেকে আছে ধনী হয়ে যায় কিন্তু পরীক্ষায় পাশ করে না বাবা। ধনীর জন্য পরীক্ষা, গরিবের জন্য পরীক্ষা, সবার জন্য জীবনটা পরীক্ষা। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহাজ্জুদের সময় হয়ে গেল, আজকে বসে রয়েছেন, এটা পরীক্ষা, আপনারা পরীক্ষায় পাস না। সুবহানাল্লাহ আসতে বলেন কেন? আমি কি আপনাদেরকে জোর করে বসে রাখছি? কমিটি জোর করে বসে রাখছে? এখান থেকে চলে গেলে মামলা হবে? আপনারা বসে রয়েছেন কেন? আল্লাহর জন্য, আল্লাহ রসুলের মহব্বতে। কথা কর নাকি, ঠিক কিনা? পরীক্ষায় পাস, পাস। আপনার আজকে তাহাজ্জুদ পর্যন্ত বসে থাকা পাস। ওই মানবরূপী ফেরেশতা কুষ্ঠরোগী, আল্লাহ তাকে দয়া করছিলেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, ধনী হয়ে গেল। ফেরেশতা যায় বলতেছে, আল্লাহ পাঠাইলো, যায় দেখো পরীক্ষা করো কি বলে আমার বান্দা। বলে, আল্লাহর বান্দারে, আমি দিনহীন মুসাফির, 3 দিন ক্ষুধার্ত, তোমার একটা উট আমারে দিয়ে দাও, তুমি দরিদ্র ছিলা, আল্লাহ তোমারে ধনী বানাইছে। ওই অকৃতজ্ঞ কি কয় জানেন? অকৃতজ্ঞ ডাক দেয়া কয়, না না, কে বলছে আমি দরিদ্র ছিলাম, আমি আগে থেকেই ধনী। আন্তর্জাতিক মানের সিটার। কি কথা কর না কেন, ঠিক কিনা? আন্তর্জাতিক মানের সিটার কয় না আমি আগে থেকে ধনী। মানবরূপী ফেরেশতা কয়, না রে আল্লাহর বান্দা, দরিদ্র ছিলা তুমি, আল্লাহ তোমার ধনী বানাইছে, দাও কিছু। আমি দিনহীন মুসাফির। কয়, না রে বেটা, কিচ্ছু পাবা না, মিছে কথা কও, আমি আগে থেকে ধনী, তোমার দেওয়া যাবে না, চলে যাও। পরীক্ষায় ফেল করে বসলো, পাশ হলো না। তখন এই মানবরূপী ফেরেশতা আগের সুরতে আসি আবার দাঁড়াইছে। ও কুষ্ঠরোগী, তুমি কি আমার চিনছনি? তুমি এক সময় কুষ্ঠরোগে আক্রান্ত ছিলা, খুবই ঘৃণিত ছিলা সমাজে, তুমি সমাজের মানুষ তোমাকে পছন্দ করত না। আমি আল্লাহর ফেরেশতা মানবরূপী স্বরূপ নিয়ে এসে তোমার কুষ্ঠরোগ ভালো করলাম, আল্লাহ ভালো করে দিল। আর তুমি দরিদ্র ছিলা, হীন ক্ষীণ, একটা উট তোমারে দিয়েছিলাম, সেই উটের খামার করে তুমি আজ কোটি টাকার মালিক, আল্লাহ তোমারে দিল। তুমি আজকে অকৃতজ্ঞ হয়ে গেলা বান্দা, নাফরমানি করছো আল্লাহর সঙ্গে। কোরআন বলল, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
নিয়ামতের শুকর আদায় করো না, শুকরিয়া করিও না। কৃতজ্ঞ হও, তুমি অকৃতজ্ঞ হইও না রে বান্দা। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, তোমার শক্ত শাস্তি দেব আমি আল্লাহ, মজবুত শাস্তি হবে তোমার। বন্ধু, তখন ওই কুষ্ঠরোগীকে ফেরেশতা বলল, যাও তুমি আবার পুনর অবস্থায় ফিরিয়া যাও। সাথে সাথে আবার সে কুষ্ঠরোগী হয়ে গেল। ধীরে ধীরে সে দরিদ্র হয়ে গেল, আবার অভাবী হয়ে গেল। লা ইন শাকারতুম, শুকরিয়া যদি করো, লা আযীদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি হবে। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তুমি বেঈমানি করো, কুফরি করো, নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমার মজবুত এবং শক্ত ধরা ধর্ম, শাস্তি হবে তোমার কঠিন। হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাবা। এরপরে ওই ফেরেশতা আবার চলে গেল ওই যে টাকলু মাথার কাছে। টাকলু মাথার কাছে যা বলবো, আল্লাহর বান্দা, আমি দিনহীন 3 দিনের মুসাফির, বড় অভাবী। আদা খাওয়া ভালো, আল্লাহ বেহেশতের ভিতরে আদার শরবত খাওয়াবে। আমি একটু দুনিয়াতে খাই যাই। হ্যাঁ, বেহেশতের ভিতরে আল্লাহ আদার শরবত খাওয়াবো আগে। মারাবা কইলেন না? মাছের কলিজা খাওয়াবো। কিসের কলিজা? মাছের কলিজা খাওয়াবো। মাছের কলিজা খাবো, আদার শরবত খাওয়াবো। মারাবা, খুব মজার খাবার। কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ বছর না, অনেক দিন, 2-1 দিন না, বাপরে বাপ। আল্লাহর কোরআন বলছে, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে ধনীদের আগে। আসতে হলো কে? জোরে কর, সমস্ত শক্তি দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে গরিব করে আল্লাহ আমরা একবারে ফেলাই দিছে না, সুবিধার স্থানে রাখছে। কথা কর না, ঠিক কিনা? হয়তো দুনিয়াতে একটু ডাল ভাত খাইতেছি, কিন্তু ডাল ভাত কি খারাপ? আচ্ছা, আপনাদেরকে বলি, আফসোস করার কি আছে? ধনীদের বেগুন ভর্তা কি একবারে হীরা টুকরা দিয়ে বানায়? আচ্ছা, ধনীরা যে বেগুন কিনে খায়, বেগুনের ভর্তা, এই বেগুন কি আলাদা মাটির থেকে তৈরি? ধনীরা কি করল্লা ভর্তা খায় না? করল্লা ভাজি কি, করল্লা কি আলাদা কিছু দিয়ে বানানো? ধনীর ডালু যেমন, গরিবের ডালু তেমন। ধনীর করল্লা ভাজি যেমন, গরিবের করল্লা ভাজি তেমন। ধনীর ওই গরুর গোশত যেমন, গরিবের গরুর গোশত তেমন। খালি সন্দুর হোটেলের কানা বলাটা আমার কাছে ভালো লাগছে। দাদা, সন্দুরটা ভালোই লাগছে না। আরেকদিন আমি তো খাইতে না, গরু গোশ খাই না, আপনার খাওয়াবো দাদা। গরিবের খাসি যা, ধনীর খাসিও তা। গরিবের পোল্ট্রি যা, ধনীর পোল্ট্রিও তা। গরিবের দেশাল মুরগি যা, ধনীর দেশাল মুরগিও তা। ধনীর লাল শাক যা, গরিবের লাল শাক তা।
কি কথা কন না কেন? খাবারের স্বাদ কিন্তু একই। খাবারের স্বাদ কি একই খাবারের স্বাদ। ধনির পানিও যা, গরিবের পানিও তা। ধনির বিছানাও যা, গরিবের বিছানাও তা। ওরটা খালি একটু ভাবপুং পাম্পুং পাংপুং সিংচুং পাংপুং সিংচুং পাংপুং, আর গরিবের একবারে ডাইরেক্ট মেরিয়া দিছে। ওর সাথে আমরা আগে ছোটকালে খেয়ার বিছাইয়া এর উপর ফাঁটি দিয়ে শুয়ে থাকতাম, এটি ভালো আসিল। কি কথা কথা শীতের দিন নিচে খড় দিয়ে মা এটা দেখছি উপরে পাটি দিয়ে তার বিছনা করে দেখে এবার হয়ে থাকে। কি যে মজা! আজ সর্বনাশ, খারাপ না? এটার ভিতরে একটা মজা আছে। আগের দিনের সোনের ঘরে বালা ছিল, গরমের দিন বেশি গরম লাগতো না, শীতের দিনে গরম লাগতো। এখন টিনের ঘরে এসেছে বিপদ। হ্যাঁ, আর কত কালকে 3টে করে এসে বাসায় এসে বুঝছি না, সকাল 9টা। চিন্তা করে আজকে 3টে করে দিয়ে এই রাত বাজে এখন 3টে, এই করে দিয়ে বগুড়া কালকে যে করতে কি ফেরার ফেরা তো শরীরে থাকে কেমন করতে। আল্লাহ দয়া করে রাখছে, নতুবা চেহারা চকচক করে সর্বনাশ। পাঞ্চিকা হুজুর আমরা চেহারা হলো চকচক করে, বুড়ো হইতে দেরি আছে, বদ্ধ করস কে? চেহারা চকচক করে একটা কারণ আমি হিসাব করে দেখছি, অধিক পরিমাণে আল্লাহ জিকিরের ভিতরে থাকার কারণে আল্লাহ দয়া করে। কথা কর না, ঠিক কিনা? মানুষের দেহের একটা খোরাক আছে, দেহের খোরাক। দেহের খোরাক হলো চাটা খাইতেছি, আদা মাদা খাইতেছি, ভাত টাত খাইতে, দেহের খোরাক। আর কোরআন জিকির ইবাদত হচ্ছে আত্মার খোরাক, রুহের খোরাক। একসাথে কইতেন না মারহাবা? এই রুহের খোরাক যারা বেশি দেয় আল্লাহ তাদেরকে সুস্থ রাখে, আত্মিকভাবে তারা সুস্থ থাকে। আত্মা যার সুস্থ পুরা বডি তার সুস্থ, যার আত্মা অসুস্থ পুরা বডি তার অসুস্থ। কি কথা কর না কেন? আমরা দেশে যারা কিলিকবাজি করে দেখবেন ওর শান্তি নেই। কি বাবা কথা ঠিক কিনা? ওর কিন্তু শান্তি নেই, ওর খালি ওই অসুস্থতা, খালি অসুস্থতা। আমরা বক্তাদের ভিতরে এরকম অসুস্থ বক্তা আছে, খালি কার ভুল ধরবো, খালি খালি ভুল ধরবো কার, এটা অসুস্থ। খালি কার ভুল ধরবো, খালি এটার লেগে পাগল, অশান্তি, এটা অসুস্থ। এইগুলি সুস্থ না, এগুলি অসুস্থ। কিলিকবাজি করে বেড়া দেখবেন অসুস্থ, এরা কখনো শান্তি পায় না। হিংসা যাদের অন্তরে অসুস্থ, অহংকার যার সেটা অসুস্থ, এটা কখনো শান্তি পায় না। খুব মনোযোগ দেন, মূল আলোচনায় ফিরে চলে যাই, লম্বা কথা বাড়াবো না। ওই টাকলু মাথার কাছে গেছে ফেরেশতা, আল্লাহর বান্দারে, এই আমার দিনহীন মুসাফির, তুমি দয়া করে আমার একটা গরু দিয়ে দাও। আল্লাহ তুমি গরিব ছিলা, আল্লাহ তোমার ধনী বানাইছে। এই টাক মাথার লোক তো বেঈমানি করে বাসলো, অকৃতজ্ঞ হয়ে গেল। এই টাকলু মাথার লোকটা ডাক দে বলতেছে, বান্দা তুমি তাও কি মুসাফির, আমি আগে থেকে ধনী, কে বলছে আমি গরিব ছিলাম? তুমি মিশে কথা বলছো, তাড়াতাড়ি সরে যাও, চলে যাও, কিচ্ছু তুমি আমার কাছ থেকে পাবা না। অকৃতজ্ঞ আল্লাহ পছন্দ করে না, বেঈমান নাফরমানকে আমার আল্লাহ পছন্দ করে না। ঠিক ফেরেশতা মানবরূপী আগের শুরুতে আসিয়া বলল, টাকলু আমার চিনছনি? তুমি এক সময় টাকলু ছিলা, মাথায় চুল ছিল না, একবারে ফেতফেতের সাদা, বিশ্রী দেখা যাইতো তোমারে, মানুষ পছন্দ করতো না, সমাজ জুদা করে দিয়েছিল। বলো ওই দিন আমি তুমি আমার আসি তোমার মাথায় হাত দিয়েছিলাম, চুল হয়েছিল, হতদরিদ্র ছিল, একটা গরু দিয়েছিলাম,
গাভী থেকে আজকে বিরাট বড় খামার হয়েছে, কোটি কোটি টাকার মালিক হইছো, একটা গাভী তোমার কাছে চাইলাম তুমি দিলা না, যাও তুমি আগের মতো পূর্ব অবস্থায় ফিরে চলে যাও। আবার মাথায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আবার টাক হয়ে গেল, সমস্ত সম্পদগুলি আমার আল্লাহ তার কাছ থেকে কেড়ে নিয়ে নিল, আবার আগের মতো হইয়া গরিব হইয়া গেল। এই জন্য আল্লাহ পরীক্ষা করে বান্দারে, বান্দার জীবনে পরীক্ষা, জীবন পরীক্ষা, হায়াত পরীক্ষা, মৌত পরীক্ষা, ব্যবসা বাণিজ্য পরীক্ষা, জিন্দিগি পরীক্ষা, এই কণ্ঠটাও পরীক্ষা রে, এই চেহারাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর জনপ্রিয়তা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আজকে রাত বাজে 3টা, আমার ঘড়িতে একবারে সরাসরি 3টা বাজে, তাহাজ্জুদের সময়। এই সময় দুনিয়ার মোরগ আল্লাহকে ডাক দেয়, আসমানের মোরগ আল্লাহরে ডাক দেয়, দুনিয়ার মোরগ ওই মোরগের সাথে সাথে ডাক দেয়। আল্লাহ এই সময় বান্দাকে বলে, বান্দা কি চাও? তুমি যা চাও তাই পাবে। ক্ষমা চাও ক্ষমা হবে, রিজিক চাও তুমি রিজিক পাবে, সম্মান চাও আমি আল্লাহ তোমার সম্মান দিব, বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ তোমারে দিব, রোগ থেকে শেফা চাও আমি আল্লাহ তোমারে দিব। এই জন্য এই সময় দুনিয়ার কোনো অলি ঘুমাইতেন না, কোনো নবীরা এই সময় ঘুমাইতেন না, এই সময় দুনিয়ার কোনো অলি ঘুমাইতেন না, কোনো অলিরা এই সময় ঘুমাইলে অলি হতে পারে নাই। দুনিয়ার কোন অলি এই সময় ঘুমান নাই। দুনিয়ার কোন অলি এই সময় ঘুমান নাই। পৃথিবীর সমস্ত বলিরা এই সময় জেগে জেগে আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। নিশি তোর যায় রে, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে, সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। ও আদমরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া। ও আদমরি পাগ ধরিয়া কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা কথা। ফেরেশতা 3 নম্বর জনের কাছে গেছে, ওই অন্ধর কাছে, মনে আসেনি আপনাদের? অন্ধর কাছে যা বললো, অন্ধ তুমি তো গরিব ছিলা, আল্লাহ তোমার ধনী বানাইছে, আমি 3 দিনের মুসাফির ক্ষুধার্ত, একটা ছাগল আমারে দিয়ে দাও, বিক্রি করে আমি আমার কার্য হাসিল করি। এই অন্ধ ডাক দিয়ে বলল, হা ও মুসাফির, আমি দরিদ্র ছিলাম, অন্ধ ছিলাম,
আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে, আল্লাহ আমারে সম্পদ দিয়েছে, তোমার যে কয়টা ছাগল লাগে তুমি সে কয়টা নিয়ে যাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার সেই ফেরেশতা, মানবরূপী ফেরেশতা, সে আগের সুরতে নিয়ে বলল, আল্লাহর বান্দা আসলে তুমি শোনো, আমি কোনো মানুষ না, আমি ফেরেশতা। তোমাদের তিনজনকে পরীক্ষা করলাম, দুইজন ফেল খাইলো, একমাত্র তুমি টিকে রইলা। আমার সম্পদের কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাঠিয়েছিল পরীক্ষা করার জন্য, তুমি পাস। তোমার সম্পদ তোমারই থাক, তোমার আল্লাহ যেইভাবে নিয়ামত দিছে এটাই থাক। বাকি দুইজন নিয়ামতও হারাইলো, সম্পদও হারাইলো, তারা আগের সেই অনুযায়ী আবার ফিরে চলে গেল। ইন্না আযাবি লাশাদীদ। অতএব শুকরগুজারি বান্দা হওয়া লাগবে। আমরা কৃতজ্ঞ বান্দা হইতে বললে আমাদের জীবন সাকসেস। আল্লাহ কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আগামী শুক্রবার সন্ধ্যা থেকে আমরা দরবার শরীফে বিশ্ব উরুস শরীফ অনুষ্ঠিত হবে। পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। কথা কন ঠিক না ঠিক? আমাদের এই সুন্নিয়তের মধ্যে কেউ যদি ফাটল সৃষ্টি করতে চায় তাহলে আমরা তাকে মানব না। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা তাকে মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলে না আমিন। আমার ভাই আসছেন, অত্যন্ত সুন্দর তাকরীর আপনাদেরকে শোনাবেন, আমার জন্য দোয়া করবেন। বগুড়ায় রওনা দিব ইনশাল্লাহ, আল্লাহ যাতে সহি সালামতে পৌঁছায় দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।